হযরত শাহ মোহসেন আউলিয়া পাথরের উপরে দাঁড়িয়ে এই বীর চট্টলাবাসীর কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত মোহসেন আউলিয়ার বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম এই মাহফিলে আসার পথে হযরতে বাবা শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত করে আসছি। তিনি যে পাথরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছেন সেই পাথরটাও জিয়ারত করে আসছি। মানুষ তো জানে না আল্লাহর ওলিদের যে কারামত, অলৌকিক ঘটনা, এগুলি কিন্তু অনেক মানুষ জানে না। আমি মাঝে মধ্যে যখন বলি, যখন এগুলি প্রচার হয়, তখন অনেকে বলে এই কি বলে, পাথরের উপর দিয়ে বলে মানুষে সাগর পাড়ি দিয়েছে, আবার মাছের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, কুমিরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে নদী পার হয়ে গেছে। এই কথাগুলি শুনলে ইদানিং যারা তরুণ প্রজন্ম তারা মনে করে এগুলি আমরা গালগপ্প করতেছি, মানে বানায়া কথা বলতেছি, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছে, এটা সত্য না মিথ্যা? হযরতে শাহ মাখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহি মাছের উপরে সওয়ার হয়ে তিনি এই বাংলাদেশে এসেছিলেন। এই ঘটনার সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? প্রসিদ্ধ ঘটনা। খাজা খান জাহান আলী কুমিরের উপরে সওয়ার হয়ে তিনি আসছিলেন। আর হযরত শাহ মোহসেন আউলিয়া পাথরের উপরে দাঁড়িয়ে এই বীর চট্টলাবাসীর কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ঘটনা। কিছু যুবক আছে ইদানিং লেখাপড়ার তরুণ যারা, এরা শুনলে কয় এগুলি বানোয়াট বানোয়াট, এরা পীর মুরিদির ব্যবসা গরম করার জন্য এগুলি বলে, নাউজুবিল্লাহ। এরা যে নিজেরা ধান্দাবাজ, সবাইরই মনে করে ধান্দাবাজ। আচ্ছা আপনারা মাজারে যারা যান, তারা কি সিন্নি খাওয়ার জন্য যান না আল্লাহর ওলির ভালোবাসায় যান? আল্লাহর ওলির ভালোবাসায় যান, এতে করে সিন্নি ফাইলো আলহামদুলিল্লাহ, না ফাইলো এটা তো মহব্বতের ব্যাপার। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহর ওলিদের দরবারে যাবে। ফিতনা থেকে রক্ষা পাবে তারাই যারা আল্লাহর ওলিদের পদছায়ার মধ্যে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমার যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করব না, তবে দুই একটা কথা আপনাদের না বললে আপনারা সতর্ক হতে পারবেন না। জমানাটা খুবই খারাপ জমানা। যেমন ধরেন এখনকার যুগে আমলও কম, আকীদাও ভেজাল, আকীদার আলোচনা কম, আমলও একেবারেই কম। আমলে যেমন ফজরের নামাজের মুসল্লি সংখ্যা আপনারা যদি কোনোদিন গিয়ে দেখতে পারেন, সবার কথা বলছি না, ওই যে যুবকদের কথা বলতেছি, ফজরের নামাজের মুসল্লি সংখ্যা দেখলে বুঝবেন আমাদের আমলের মাত্রাটা কত নিচে নামছে। অনেক সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জামাত পড়ে, এমনও ঘটনা ঘটে। ভাগ্য গুণে যেদিন ভালো মুসল্লি হয় সেদিন 10 থেকে 15 জন মুসল্লি হয়, ভালো মুসল্লি হইলে, নাকি দাদু? কঠিন অবস্থা চলতেছে, মানুষ ধরে নিয়েছে দুনিয়াতে আমাদের এমন কিছু করার দরকার নাই, এমনি এমনি আরামে আরামে দিন কাটাই দিতেছে, ভাবতেছে এই তো পার হয়ে যাবই, জান্নাতে তো চলে গেছি। আরেক দল তো জান্নাতের টিকিট বিক্রি করতেছেই, টিকিট তো অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। ওয়াজ করে নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে নাই। আবার নিজে ভোট পাওয়ার জন্য কয় টিকিট লইয়া যাও জান্নাতের। কোন জামানায় আছি রে ভাই? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যে টিকিট দিতেছে সে জান্নাতে যাবে, এই টিকিটটা পাইলো কই? কোথায় যাচ্ছে জামানা? আমার ভাইয়েরা গো, রাজনীতি রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। ধর্ম বিক্রি করে রাজনীতি করবেন না, কারণ এই দেশে যারা রাজনীতি করে সবাই ধর্মকে শ্রদ্ধা করে, কি নাকি? ধর্মের বিরুদ্ধে কোন দলটা আছে বলেন? কোন ইসলাম ধর্মের বিরুদ্ধে কোন দল আছে? তাই জন্য ধর্ম নিয়ে কখনো রাজনীতি করবেন না। যার যার দলের কথা কাজ বলেন, বলতে থাকেন, যার যার রাজনৈতিক দলের প্রচার করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে একটা আলাদা মানুষের কাছ থেকে একটা নেওয়া, সুবিধা নেওয়া, এটা বন্ধ করতে হবে। জান্নাতের টিকিট যারা দিচ্ছেন আপনারা মরবেন না। এই লোকগুলো একটু চিন্তাও করে না যে আমি যে টিকিট দিতেছি, আমি তো মরার পরে আল্লাহ আমার ধরবো, তো টিকিট কই থেকে পাইলাম এটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। এই চিন্তাটা তাদের মাথায় নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে না,
এই ওয়াজ করে আর নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করে। হায় 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 হায়, কোথায় গিয়ে পৌঁছেছে জমানা। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আমি যখন বালক ছিলাম, ছোট, এই ছোট ভাইদের মতো, এই ঘুমায় না কি চোখ টুক লাল হয়ে গেছে, হ্যাঁ, ওর বড় ভাই যারা এবং মুরব্বী যারা নামাজি, সব বাড়ি বাড়ি ঘুরা আমি সালাত 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 এভাবে ডাকতাম। ডাইকা 70-80 জন মানুষ লইয়া ফজরের নামাজের জামাতে যাইতাম। তো এটা হলো আবার বাল্যকালের কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে পারবেন, নাকি পারবেন না? এই তো আওয়াজ একটু বোঝা যায়, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ যুবকরা একটা দল বেঁধে মসজিদে যেতে পারবেন না? চেষ্টা করেন, একটা গ্রুপ করেন। আপনি জানেন দাদু, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের কথা দয়াল নবীজি বলেছে, খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়াতে যত ধন সম্পদ, হীরা মণিমুক্তা স্বর্ণ যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি। এই নামাজ, ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে ফরজ নামাজ আদায় করে একটা বিশেষ আমল আছে, আমি বলে দিই আপনাদের, বলবো। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে কিংবা অন্যান্য নামাজ যখন শেষ হবে, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে আপনাদেরকে কয়েকটা আমল বলে যাই। নামাজ শেষ হইলে প্রথমেই আপনারা ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার পরেই আপনারা একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। এরপরে আরো কিছু ছোট ছোট তাসবিহ আছে, এর মধ্যে একটা তাসবিহ আছে 7 বার যদি পড়তে পারেন, একটা তাসবিহ আছে যদি 7 বার তিলাওয়াত করেন, এই দোয়া 7 বার পড়ার সাথে সাথে আপনার জন্য আগামী দিনের যতটা সময় আছে ওই সময়টা ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে। এমনকি ওই দিনের ভিতরে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আমার আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দিবে, আখিরাতে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। সেই দোয়াটা ছোট্ট একটা দোয়া, আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3টা শব্দ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়া লাগবে? 7 বার। বলেন কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বেন। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই 3টা আয়াত পুরোপুরি তেলাওয়াত করবেন। করলে কি হবে? তিরমিজি শরীফের মধ্যে হাসান সনদে হাদিস উল্লেখ, দয়াল নবী বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এমন কি দাদু আমার, এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি ওই দিন আপনি ইন্তেকাল হয়ে যান, আল্লাহর নবী বলেছে আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আর শহীদ যারা হয় তাদের কবরের মধ্যে কোনো আযাব হয় না। শহীদ যারা হয় তাদের কবরে মুনকার নকির এসে প্রশ্ন করে না। এটা আমার নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো সওয়াল করা হবে না। এর মধ্যে প্রথম শ্রেণীটাই হলো যারা শহীদ হয়, তাদের কবরে মুনকার নকির আসবে না, প্রশ্ন করা লাগবে না। তাদেরকে আমার আল্লাহ এক ঘুম পাড়ায় দিবেন, এক ঘুমে হাসর হবে। ওই হাসর হওয়ার মাঝখানে যতটা সময় যাবে, এই টোটাল সময়টা যদিও হাজার হাজার বছর, এমনকি কিয়ামতের পরে হাসরের ময়দানের আগের এই সময়টা সর্বনিম্ন হলো 40,000 বছর। এরপরে যেদিন মারা যাবে এদিন থেকে কিয়ামতের আগে যত বছর, এটা কোনো হিসাব নাই। এই বেহিসাব সময় হাসর ময়দানের আগ পর্যন্ত পুরো সময়টা আমার আল্লাহ ওই বান্দাদের জন্য যারা শহীদ মৃত্যু পায় তাদের জন্য জোহর থেকে আসরের নামাজের আগে মানুষ সামান্য একটু সময় কাইলুলা করে ঘুমায়, ওই সামান্য ঘুমের মতো বানায়া দিবে। মাঝখানে চলে যাবে বিশাল সময়,
সে টেরও পাবে না, এত লম্বা সময় চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমলগুলি করতে হবে। সূরা হাশরের শেষ 3 আয়াত দুরূদ শরীফ, এগুলি আমল করবেন। দুরুদের মধ্যে আমি প্রায় সব মাহফিলে দুরূদ শরীফটা মানুষদেরকে বোঝানোর শেখানোর চেষ্টা করতেছি। যেই দুরূদ শরীফটা পড়লে আল্লাহর নবী বলেছে আমি নিশ্চিত তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদ শরীফ যারা পাঠ করবে, রহমতের নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। এই দুরূদ শরীফটা আমল করবেন কিনা ইনশাআল্লাহ? আমার সাথে দুই একবার পড়েন, তাহলে কিছুটা ব্রেইনে ঢুকবে। বলুন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা। মাকআদাল মুকাররাবা, এটা একটু কঠিন শব্দ তো, কয়েকবার পড়েন। মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আরেকবার বলুন আল্লাহুম্মা। এই যুবকরা বলো আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। খুব বেশি বড় না, ছোট, কিন্তু আপনি পারলে দেখবেন ইজি হয়ে গেছে। আল্লাহুম্মা তো মুখস্থ আছে, শেষে ইনদাকা ইয়াউমাল কিয়ামা এটাও পারবেন, মুখস্থ করবেন। শুধু মাঝখানে আনজিলহু মাকআদাল মুকাররাবা, আনজিলহু মাকআদাল মুকাররাবা, এইটুকু যদি মুখস্থ করে দিনে কমপক্ষে একবার পড়তে পারেন, পড়লে তো বেশিবার পড়বেন, না পারলে 11 বার পড়বেন, যদি সময় থাকে 100 বার পড়বেন, আরো সময় থাকলে আরো বেশিবার পড়বেন। সময় নাই, দিনে একবার হইলো এই দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফটা দিনে একবার যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলেছে আমি তাকে শাফাআত করে জান্নাতে নিব, এটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গজলে বলি আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। যুবক ভাইরা, বটতলি নাকি হলিদিয়ার পাড়া, বটতলি হলিদিয়ার পাড়ার যুবক যারা আছেন, যুব সমাজ, আমি লক্ষ্য করতেছি আপনাদের মধ্যে একটু দুর্বলতা আছে। কি দুর্বলতা কি আসলে আসেনি? আসেনি না? আমার তো ভাব সব ভালো লাগতেছে না। আমার সাথে যদি দুরূদ শরীফে দুর্বলতা দেখান, জিকিরে দুর্বলতা দেখান, তাহলে তো আমি বুঝবো যে আপনাদের মধ্যে দুর্বলতা আছে। আমি বিশ্বাস করি যে আপনাদের ভিতরে দুর্বলতা নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু হয়তো ভাবতেছেন হুজুরে পড়তেছে, মাইকে আওয়াজ হইতেছে, অন্যরা পড়তেছে, এই চলতেছেই তো, এই অবহেলা করতেছেন, এটাই মনে হয়। তা আসেন সবাই মিলে আমরা একটু জিকির করি, তাহলে অলসতাটা দূর হবে, আলোচনার ভিতরে মনোযোগ বাড়বে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই তো আওয়াজ বেড়ে গেছে, লা ইলাহা মাশরিকে মাগরিবি দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা মারহাবা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে বাঁচতে হইলে আমলের দিকে ঝুঁকতে হবে, আমল করতে হবে। এরা ফতোয়া লিয়া মারামারি করো, আপনি আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে মহব্বত করেন। মহব্বত করার মাধ্যম হলো ইবাদত, নেক আমল। নেক আমলের মধ্যে
আচ্ছা আলহামদুলিল্লাহ, আইবো ইনশাআল্লাহ হুজুর। আবার আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, আমল বাড়ায় দেন, দেখবেন শয়তান আস্তে আস্তে কাইটা যেতেছে। দেখবো যে এইটার লোকে ইয়ে করে লাভ হইতেছে না। যেমন একটা আমলের কথা আমি বলতে চাচ্ছি, যেটা ফজরের বিশেষ একটা আমল বলবো। ঘুমের ফজরের নামাজ যখন শেষ, সূরা হাসর বললেন, বিভিন্ন দোয়া দরুদ পড়লেন, এরপর দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ে দোয়া করলেন। এরপরে দেখতেছেন সূর্য এখনো ওঠেনি, হয়তো 10-15 মিনিটের মধ্যে সূর্য উঠে যাবে। ওই সময়টা মসজিদ থেকে বের হবেন না, মসজিদে বসে থাকবেন। বসে যখন যে তসবিহ পারেন এটা পড়বেন। যেমন আরেকটা তসবিহ আপনারা পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তসবিহটা যদি আপনি 100 বার পড়েন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি পড়েন, আপনার আমল নামার মধ্যে যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ খাতাও থাকে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। ফজরের নামাজের মুনাজাত যখন শেষ হয়ে যাবে, আপনারা মসজিদ থেকে বের হবেন না, ওখানে বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়বেন, আস্তে আস্তে পড়বেন। তাহলে সময়টাও পার হলো, আপনার ওই ফজিলতও পাইলেন। সূর্য যখন উদিত হয়ে যাবে, পুরোপুরি উদিত হয়ে গেছে, তখন আপনি ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত বলেন? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লে কি হবে গো? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা ইশরাকের নামাজ 2 রাকাত আদায় করে, এর বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব লিখে দেয়। একটা বড় হজ আর একটা কি উমরা হজ, মাত্র 2 রাকাত নামাজে, মাত্র 2 রাকাত নামাজে। আরেকটা নামাজ আছে, আমি বলে দিই আপনাদের, মনে রাখবেন। অনেক মুরব্বীরা এই নামাজগুলি পড়েনও। আওয়াবিন নামাজ পড়েন কিনা আপনারা? ওই একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। আওয়াবিন নামাজ মাগরিবের পরে পড়তে হয় 6 রাকাত। যদি একান্তই না পারেন 4 রাকাত পড়বেন। সুন্নত হলো 6 রাকাত পড়া। কয় রাকাত? 6 রাকাত। আর যদি মনে করেন একটু কাজের ব্যস্ততা বেশি, 4 রাকাত পড়তে পারেন। এতে কি হবে জানেন? লাইলাতুল কদর সারা বছরে একবার আসে। লাইলাতুল কদর সারা বছরে একবার আসে, তাও মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো এক বেজুর রাতে। মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো এক বেজুর রাতে আসে লাইলাতুল কদর। কেউ পায়, কেউ পায় না। কারো নসিবে হয়, কারো নসিবে হয় না। কিন্তু আপনি যদি আওয়াবিন নামাজ পড়েন, আওয়াবিন নামাজের অনেকগুলো ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হলো, আপনি যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, তাহলে মসজিদুল আকসায়, জেরুজালেম ফিলিস্তিনে মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর পাইলে যেমন সওয়াব হইতো, ওই সমান সওয়াব আপনার আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ দান করবে। আছে না এটা? মাশাআল্লাহ। দেখছেন হুজুর কেবলার তাসবির মধ্যেও এই কথাগুলো আছে। তাহলে দেখেন, এই ফজিলতের বিষয়গুলো আমরা কিন্তু অবহেলা করি। মসজিদুল আকসায় আমি গুনাহগার 2 বার গেছি। আল্লাহ হায়াতে বাঁচাইলে আরেকবার যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারাও যাইতে পারবেন ইচ্ছা করলে, টাকা পয়সা খরচ করা লাগবে, নাইলে এমনি এমনি যাওয়া যাইতো না। আর যদি কোন হুজুর আমি গরিব মানুষ, এত টাকা কই পামু, তাইলে যাওয়ার দরকার নাই। মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করার সুযোগ, ওই সমান নেকি পাওয়ার সুযোগ আপনার বাড়িতেই আছে। আপনি আওয়াবিন নামাজ পড়েন বা মসজিদে গিয়ে আপনি মাগরিবের পরে আর কোনো কথাবার্তা না কইয়া ডাইরেক্ট 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, তাহলে ওই সমান নেকি আপনি ঘরে বসে তো পাইতেছেন। ফিলিস্তিন আর যাওয়া লাগতেছে না। চেষ্টা করবেন নি নাকি না? আমি যে এত কষ্ট করে কথাগুলি বলতেছি, আপনার মধ্যে কি কিছু মানুষ আমল করবেন না? ইনশাআল্লাহ কয়ও না, ডরে যে আবার নামাজ পড়া লাগে। নামাজ রে মানুষ যে কি ডরান ডরায়। আওয়াবিন নামাজ পড়বেন, এই কথাটা 2 বার জিজ্ঞেলাম, আওয়াজটা তেমন সুবিধার না। আমি আরেকবার জিজ্ঞাসা করি, মনের থেকে নিয়ত করে বলেন, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন? আচ্ছা, কি চেষ্টা করবেন কোন? আওয়াবিন নামাজ। মাশাআল্লাহ। এই আমলের দিকে যখন ঝুঁকে যাবেন, ফিতনা আপনার থেকে দূরে সরে যাবে।
কেউ এসে বলবে "এই, এটা বেদাত ওইটা বেদাত", তার বেদাত বলার টাইমই পাবে না। কারণ আপনি আছেন আল্লাহর সাথে কানেকশন নিয়া, আপনি আছেন মদিনাওয়ালার দুরূদ শরীফ নিয়া। এখানে বিভ্রান্ত করার আর সুযোগ তারা পাবে। ফিতনা থেকে বাঁচার এটা আরেকটা রাস্তা। আরেকটা নামাজ আছে, প্রায় 1 ঘন্টা সময় লাগে নামাজটা পড়তে, ঠিকঠাক মতো পড়তে। জোরে কন্যা, এই তো মাশাআল্লাহ, বাপের বেটা একটাই ঠিক। এইটারে সাহস আছে মাশাআল্লাহ। সালাতুত তাসবিহ এর নামাজ, এই 4 রাকাত নামাজ পড়তে মোটামুটি ধীরে সুস্থে পড়লে 1 ঘন্টার কাছাকাছি লাগে। পড়ছেন নি নামাজ? না পড়ানি? মাশাআল্লাহ। কোন হুজুরে পড়ায়? আপনি পড়েননি? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। হুজুর আমি খুশি হইলাম, আপনার জন্য মন থেকে দোয়া করলাম। মানুষদেরকে এই নামাজগুলি শিক্ষা দেন। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিখাইছেন এবং বলছেন, হে আমার চাচা, এই নামাজ আপনি প্রতিদিন পড়বেন। যদি তাও না পারেন সপ্তাহে একবার পড়বেন, না হয় মাসে একবার পড়বেন, অন্যথায় 6 মাসে একবার পড়বেন, না হয় বছরে একবার পড়বেন। ও চাচা, যদি বছরে একবার না পারেন, জীবনে একবার হইলেও পড়বেন। কি লাভ হবে? যদি বালুর স্তূপ পরিমাণ গুনাহ থাকে আপনার আমল নামায়, অথবা সাগরের ফেনার সম পরিমাণ গুনাহ থাকে, সালাতুত তাসবিহ নামার পরে সব গুনাহ আল্লাহ মাফ করে একবারে ক্লিন করে দিবে। সম্পর্কে আমরা বেখবর হয়ে গেছি। মা বোনদেরকে শিক্ষা দিবেন, আমলের দিকে চলে আসেন, ফিতনা কমে যাবে। আমল বাড়ায় দেন, ফিতনা কমে যাবে। দাদু আমার, অবহেলা করবেন না, সময় কিন্তু চলে যাচ্ছে। আলাউদ্দিন জাহাদি কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগে এরকম ছিল না, আরো হ্যাংলা পাতলা ছিল। এখন হঠাৎ করে এই যে বয়স বাড়তেছে, ভারী হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে আয়নার দিকে তাকাইলে ভাবি যে সময় তো অনেক চলে গেল, কখন যে আজরাইল এসে সাক্ষাৎ করে ঠিক নাই। প্রস্তুতি তো রাখতে হবে। আমি নিজেকে নিয়ে ভাবি, আপনাকেও ভাবতে হবে। সময় বেশি নাই। আমার মতো আপনার মতো বহু মানুষ এই মাটির নিচে শুয়ে গেছে। ওইখানে যারা চলে গেছে আর ফিরে আসতে পারে নাই, আপনারাও চাইলে ফিরিয়ে আনতে পারবেন না। স্যার সিনা দরবার শরীফ একটা গজল গায়, আমার খুব ভালো লাগে এই গজলটা। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন না, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। গজলটার মধ্যে মহব্বত আছে, প্রেম আছে, নবীজির প্রতি মহব্বত আছে। ভাই আমার, আপনাদের ভাবতে হবে এগুলো, এই কথাগুলো আপনাদের ভাবতে হবে। গজলের মধ্যে ছেড়ে দিলে হবে না। আমি ওয়াজ করে চলে যাচ্ছি, ওয়াজ এইখানে ঢুকায় ওইদিকে বের করলে হবে না। আপনাদের ভাবতে হবে এই কথাগুলো, না ভাবলে বিপদে পড়ে যাবেন। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আরেকটা আমল করবেন। ফিতনা থেকে দূরে সরতে হলে আমল বাড়াইতে হবে, আমল বাড়াইতে হবে। সেই লক্ষ্যে আপনাদেরকে একটা উৎসাহ দিয়ে যাই। আসরের নামাজ সর্বমোট কত রাকাত? জোরে বলেন। 8 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, এই টোটাল হলো 8 রাকাত। কিন্তু আমরা লক্ষ্য করি অনেকেই এই আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ অবহেলা করে পড়ে না। বিভিন্ন কারণে সিগারেট বিড়ি টানতেছে, সময়
খেয়াল নাই, বা চা খাইতেছে দোকানে, এনে ধোয়া উঠে কি কেউ সিগারেট খায়নি, ও না চা খাইতেছে, ইন্না লিল্লাহ। আমি দেখছি না হুজুর, আসলে খেয়াল করছি, আমি বিড়ি কয়েল উঠতেছে নাকি চিন্তা করছিলাম। আমার ভাইয়েরা গো, এটা অসম্ভব। হুজুর খান বেয়াদবি নিয়েন না, খান মানে কয়েলের দোয়া নাকি কিসের তোমার টেনশনে বেড়ে গেছিলাম, কি জানে বলতেছিলাম। হ্যাঁ, অবহেলা করে অনেকে আসরে 4 রাকাত সুন্নত নামাজটা ছেড়ে দেন। মসজিদে যাচ্ছি আর 4 মিনিট বাকি আছে, তাও মনে করেন 4 দোকানতে বেরো না, 1 মিনিট 1.5 মিনিট আগে রওনা দেয়। এরপরে গিয়া সুন্নতটা থেকে বাঁচার জন্য আর কি গিয়া ইমাম সাহেবের সাথে কোনো মতে জামাতে শরীক হয়ে আবার চায়ের দোকানে আড্ডা মারতেছে, ঘন্টার পর ঘন্টা ওখানে সময় যায়। আমাদের ওখানে কোনো ভ্রুক্ষেপ নেই, যদি সুন্নত নামাজের জন্য বলে একটু আগে আসেন। আমি আপনাদেরকে একটা ফজিলত শোনাতে চাই। আসরের নামাজের 4 রাকাত সুন্নত পড়লে কি ফায়দা? দয়াল নবীজি বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার। উম্মতেরা গো, তোমরা যারা আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবা, হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওই সুন্নত আদায় করনেওয়ালার দেহ জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। চিন্তা করছেন কত দামি আমল এটা, কত মূল্যবান আমল। নিয়মিত আপনি যদি সুন্নতটা আদায় করেন, এই সুন্নতের কারণেই জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। বলেন, এই সুন্নতটা আদায় করার চেষ্টা করবেন কিনা বলেন? যুবক ভাইরা আমাকে আশ্বস্ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ কোন উপলক্ষে বলছেন? হ্যাঁ, আসরের সুন্নত আদায় করবেন, এই তো। আপনি রাগ করেন না, আমার সাবজেক্ট দিছেন যে কি করলে ফিতনা থেকে বাঁচা যাবে। আমার কাছে মনে হইতেছে আল্লাহর ওলিদের সোহবতে গেলে ফিতনা থেকে বাঁচা যাবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ আপনাকে ডিরেকশন দিয়েছে, সত্যবাদী বান্দার কাতারে গিয়ে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দা যারা তাদের কাতারে শামিল হও। তো খাস বান্দাদের কাতারে যখন শামিল হবেন, তখন আপনাদেরকে নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া, মুনাজাত, জিকির, আজকার, নামাজে বিভিন্ন বন্দেগীতে মশগুল হয়ে থাকবে। আল্লাহর ওলিরা কখনো মারামারি করতে যায় না, ঠেলাঠেলি করতে যায় না। আল্লাহর ওলিদের কাছে এমন একটা তাওয়াজ্জু, এমন একটা পাওয়ার আল্লাহ দেয়, সেই পাওয়ার দিয়া গরিব মানুষ যারা আছে, আশিক রাসূল যারা আছে, ইসলাম প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক যারা আছে, তাদেরকে নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধ্যানে মশগুল থাকে। এইভাবে তারা সময় পার করে। আর যারা দুনিয়া লোভী, আপনারা জান্নাতের টিকিট দিব, জান্নাতের লোভ দেখাইবো, হ্যাঁ মরলেই শহীদ হয়ে যাবেন, এত সুজানা, শহীদ হওয়া এত সুজানা। রাজনৈতিক দলের জন্য গিয়ে মরে গেলেন আর শহীদ হয়ে গেলেন, শহীদ এত সুজানা। গাড়িটা সাইড দিয়ে দেন ভাইজান, একটু সাইড দিয়ে দেন। আর ড্রাইভার সাহেব, আপনি একটু আস্তে আস্তে যান, হঠাৎ করে কেউ যেন ব্যথা না পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচতে হলে আমার কাছে মনে হয় নেক বান্দাদের সোহবতে থেকে বেশি বেশি নেক আমল করতে হবে। এটাই হলো বাঁচার একমাত্র রাস্তা। ও ভাই আমার, রাতের বেলায় সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়বেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার মতো একটা নেক আমল, সহজ একটা আমল আপনাদেরকে শিখায় দেয়া যায়। আপনারা জোহরের নামাজ নিশ্চয়ই আদায় করেন। সর্বমোট কত রাকাত পড়েন? 12 রাকাত না? আর তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ, মান হাফিজা 4 রাকাত ক্বাবলা যোহর ওয়া বা'দাহা। আমার দয়াল নবীজি বলেন, যোহরের আগে যারা 4 রাকাত পড়ে সুন্নত, আর যোহরের পরে 4 রাকাত, মানে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই টোটাল 12 রাকাত যারা পড়বে, দয়াল নবী বলেন সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় আল্লাহ লিখে দিবে। আরেকটা হাদিস আছে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, রহমতের সব
দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে এতই ভালোবাসতেন যে একদিন দুই দিন না খাইয়া মসজিদে নববী শরীফের বারান্দায় থাকতেন, নবীজির সাথে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেন। একবার এক ঘটনা ঘটলো, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে আব্বাস, এরকম অনেক সাহাবী, ওনারা না খাইতে না খাইতে শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছে না। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই সাহাবারা দল বেঁধে একজন মহিলা সাহাবীর বাড়ির ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ায় সালাম দিল। ওই মহিলা সাহাবিয়া তিনি একটু অর্থশীল মানুষ, টাকাওয়ালা। সালাম দিয়ে বললেন, আপনার কাছে কি কোনো খাবার আছে? একজন মুমিন ভাই আরেকজন মুমিনা বোনের কাছে গিয়ে খাবার চাইতেছে, কতটা ক্ষুধা লাগছে। একজন ভাই একজন বোনের বাড়িতে খাবার খাইতে যায় কখন? কথা বুঝতেছেন আপনারা? ভাই পেটের ক্ষুধা সহ্য করতে না পারে, সহ্য করতে না পেরে বোনের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলতেছে, আপনার কাছে কি কোনো খাবার আছে? বোন এমন বোন, টাকা পয়সা থাকলেও ওই দিন ওনার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর কি মহিমা, ওই দিন ওই বোনের ঘরেও কোনো খাবার নাই। বোন লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে বলল, ভাই আমার এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নেই, লজ্জিত হয়ে গেলেন। তখন ভাইয়েরা কি করলো, তারা চিন্তা করলো যে আজকেও তো তাইলে খাবার পাবো না, যেহেতু আমার এই বোনের ঘরে খাবার নাই, তাহলে আজকের দিনে আর কোথাও খাবার পাওয়ার সম্ভাবনা নাই। শরীর এতটা দুর্বল, তা সত্ত্বেও ওই সাহাবায়ে কেরাম তখন নিয়ত করলেন, রোজা রাখার নিয়ত, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা। এইভাবে তিনারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করে ফেললেন, ওই দিনে রোজা রেখে নামাজ পড়ছে। এইভাবে সাহাবীরা নবীজির সাথে নামাজ পড়েছে, বন্দেগী করেছে, অলসতা দেখায়নি। ভাই মনে রাখবেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে পড়েছিলাম, একজন সাহাবী নবীজির কথা শুনে তার এত ভালো লাগে, নবীজির দিকে তাকায় থাকলে তার এত শান্তি লাগে, এই কারণে সে ফজরের নামাজ পড়ে নবীজির কাছে বসে আছে। অন্যান্য সাহাবারা আসলে সে একটু দূরে সরে গিয়ে অন্যদেরকে কথা বলার সুযোগ করে দেয়, আবার চলে গেলে আবার নবীজির কাছে এসে বসে থাকে, কোনো কিছু বলে না, এমনিতে নবীজি কথা বলে এটা শুনে আর আল্লাহ রসুলের দিকে তাকায় থাকে, ভালো লাগে। এইভাবে জোহর পর্যন্ত নবীজির দরবারে বসে আছে। জোহরের সময় আবার তিনি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার দরবারে নববীতে বসে আছেন, যায় না। ওই আসর পর্যন্ত আগের মতো লোকজন আইলে সাইড দিয়ে দেয়, কথা বলার জায়গা করে দেয়, আবার লোকজন চলে গেলে আবার উনি একটু আগায়া আল্লাহ রসুলের কাছে বসে থাকে। দয়াল নবীজি ওইটা কোথাও গেলে নবীজির সাথে হাইটা হাইটা যায়, ঘুরে, মানে ওনার মূল কাজই হলো নবীজির দিকে তাকায় থাকা, আল্লাহর হাবিবের দিকে তাকায় থাকা, এটা হলো ওনার মূল কাজ। আসরের সময় হয়েছে, দয়াল নবীজি নামাজে দাঁড়াইছেন, উনি আল্লাহ রসুলের সাথে নামাজে দাঁড়াইছে। আসরের পরেও তিনি আবার দরবারে নববীতে বসে আছে, যায় না। ওই যে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, তিনি একটা গজল গাইতেন, গজলটা মনে পড়লো, প্রেমে যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। এটা হুজুরের গজল, হুজুর থেকে আমি শিখছি। আরেকবার বলি, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়া
দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। চাঁদপুরি সাহেব অনেক পুরাতন আলেম, অনেক আগের আলেম, ওনার কণ্ঠ চাঁদের মতো সুন্দর। আমার পাশে বসে রয়েছে, উনি একটা বড় দরবারের খেদমত করেছেন দীর্ঘ জীবন, কিন্তু সেই দরবারের আকীদা খারাপ। সংশোধন করার জন্য ওনারা দফায় 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 অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই দরবারের আকীদা সংশোধন করে না দেখে ওই দরবার ছেড়ে চলে আসছে। ঢাকা যাত্রাবাড়িতে হুজুরের নিজের বাড়ি, 8 তলা বিল্ডিং, প্রভাবশালী একজন ব্যক্তি। কিন্তু আজকে বললাম, মামা চলেন মদিনাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াদের শহরে বেড়াইতে যাবেন, বাবা শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দেশে যাবেন। মামা বলল ঠিক আছে চলেন বেড়াইতে যাই। এই আয়সা জিয়ারত করলাম, মামা ভাইগনা একসাথে। আমি মামা ডাকি, উনি আমাকে ভাগিনা হিসেবে আদর করেন। ওনার কণ্ঠ আমি চাই আজকে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাতটা উনি পরিচালনা করুক। আমিও মামার সাথে বসে দোয়ায় শরীক হইতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। শুধু দোয়াটা উনি করবেন। আমি ওনাকে, ওনার ওয়াজ শুনছি মাটিতে বসে বসে। আপনারা তো চেয়ারে বসে ওয়াজ শোনেন। আগে আমরা খের মধ্যে বিছানা, যে বিচুলি, ধান গাছের যে শুকনা অংশগুলো, খড়, এগুলি বিছাই দিত, ওখানে বসে বসে মামার ওয়াজ শুনছি। যখন মামা মাইকটা ধরতো, চাঁদের মতো ঢেউ খেলতো মাইকের আওয়াজ, এত সুন্দর। এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, তাও আল্লাহ রহমতে অনেক সুন্দর কণ্ঠ। আল্লাহ মামাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। তিনি গজলটা গাইতেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার ভাই বন্ধুরা, বাবারা, ফিতনার যুগে আপনারা যদি নিজেরা ফিতনা থেকে বাঁচতে চান, আমার মতে আল্লাহর ওলিদের সোহবতে যান, পীর মুর্শিদের সোহবতে যান, বেশি করে নেক আমল করেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা আমি খুঁজে পাই না। যদি ঠকিতে না চাও, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমল করবেন, আমলে আউলিয়া। অবহেলা করে সময় কালক্ষেপণ করবেন না। সময় খুব কম, কত কম, মরার পরে বুঝবেন। রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় আছে, কিন্তু আজরাইল রুহটা ছো মেরে যখন নিয়ে যাবে, আর ইবাদত করার, আমল করার চান্স পাবেন না। দুনিয়াতে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এটার ফজিলত পাইবেন। মরার পরে 1000 কোটি বার সুবহানাল্লাহ বললেও আর কোনো ফায়দা। আপনারটা কাউন্ট করা হবে শুধুমাত্র জীবদ্দশায় যে আমলটা করবেন সেটা। আপনার যত দুর্বলতা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে সেগুলি দূর করবেন। আল্লাহ আমাদের দেওয়ার জন্য ডাকে, কিন্তু আমরা আল্লাহকে গুরুত্ব দেই না। আমরা কত ব্যস্ত। সৃষ্টিকর্তা আমাদেরকে ডাকে, আমরা আল্লাহকে গুরুত্ব দেই না। যে কয়েকটা আমলের কথা বললাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা আমাকে আরেকবার বলুন, কষ্ট করে আমলগুলি করবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা তসবিহ শিখাই, আমি আলোচনাটা শেষের দিকে যাব। এই তসবিহটা হলো 3টা শব্দ, কিন্তু এটার মর্যাদা, সম্মান, ফজিলত এত বেশি, গোটা সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি রয়েছে ততগুলো নাকি আপনার আমল নামায় আল্লাহ দান করবে। মাত্র 3টা শব্দ। আমি সারা দেশের মানুষদেরকে বারবার এই দোয়াগুলি শিখাইতেছি। আমি একদিন থাকবো না, কিন্তু মানুষ যদি আমল করে তাদের কাছ থেকে আমি দোয়া পাবো, এজন্য এগুলি শিক্ষা দেই। আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস 3টা শব্দ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা
খালকিহি, আমি বন্ধ থাকি। আপনারা একবার বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি, বলেন, একটু টাইল দেন, মুখস্থ করে ফেলেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, এই তাসবিহটা পড়বেন। যখনই বসবেন কমপক্ষে 100 বার পড়বেন, 100 বার পড়বেন। আল্লাহ তাআলা এগুলি নাজাতের ওসিলা বানাবে। ঈমান নিয়ে মরতে পারলে আপনার টেনশন করা লাগবে না, নবীজিকে খুঁজে বের করা লাগবে না। আপনি যদি নবীর কথা শুনে কবরে যাইতে পারেন, পরবারে যাইতে পারেন, যেখানে যাইবেন ওইখানে দয়াল নবী আপনার পাশে দাঁড়াবে। দেখি তো আবার ও আচ্ছা, ঠিক আছে, একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী লিখেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে? যে কোনো ব্যাংকে, সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক, কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে। হ্যাঁ, তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা। এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে। দয়াল নবীজি বলছে, আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে। আমার উম্মতের অনেকগুলো কওম, তারা মাটির নিচে চাপা পড়ে মারা যাবে, মাটির নিচে চাপা পড়ে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। দয়াল নবীজির হাদিস সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ। যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে, এর মধ্যে অন্যতম 2টা কারণ নবীজি বলেছেন। একটা হলো গান বাজনা করবে, আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।